তুফানের ভয় থাকবে না, ওই দিনে ঘুমায় ভাঙিলে ঠাকুর আছে হালি ভরিয়া পরবারে লালি চলে বলো ভাবে আলসারি সারি ও তুই এই জীবনে মাঝি আলসারি সারি ও তুই এই জীবনে ও গৌর হরি বল। মহাপ্রভু বলেছিল না, ওই যে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে, যে জীব আমাকে দর্শন করিবে, যে জীব আমার মুখের কৃষ্ণ নাম শ্রবণ করিবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। আজকে বাঘ সিংহ বলি কি বৈকুণ্ঠে গেছে? বাঘ সিংহ বুঝতে পারছে যে অখাদ্য কুখাদ্য খাওয়ার নিষেধ। অখাদ্য কুখাদ্য খাইলে রাধা প্রেম কৃষ্ণ প্রেম থাকে না। কিন্তু আমরা মানুষ হয়ে কি করিলাম? আমরা মানব হয়ে বুঝলাম না রে। আমরা মনে করি কারে ধর্ম করলেই হইল, ধর্ম করলেই হইল, তাইলে মনে হয় ভগবানকে পাইয়া জগৎ না। ধর্ম করতে হইল ভগবানের কিছু আইন পালন করতে হয়, যেটা বাঘ সিংহ বুঝতে পারছে। দেখেন যে অখাদ্য কুখাদ্য গ্রহণ করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। তো গৌর হরি বল, এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন না করি, তাহলে আমাদের এই মানব জন্ম বিফলে চলে যাবে। তাই গৌর হরি বল, আজকে ভগবান বামনদেব, আজকে ভগবান বামনদেব আবির্ভূত হয়ে বলি মহারাজের যজ্ঞস্থলে যাবেন। বলি মহারাজ যজ্ঞ করেন। বলি মহারাজ ছিলেন শশাগরা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর রাজা। সেই বলি মহারাজ যজ্ঞ করেন। তো ভগবান বামনদেব, বামন মানে খাটো, সে আবির্ভূত হয়ে সেই বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়েছেন। তো বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে, বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে বলি মহারাজের খুব প্রশংসা করে। বলি মহারাজকে যখন দেখেছে, তার কাছে গিয়ে যখন ভগবান বামনদেব গিয়ে দাঁড়িয়েছে, তখন বলি মহারাজকে, বলি মহারাজ ব্রাহ্মণ বেশে গেছে। তো বলি মহারাজ, ভগবান বামনদেব ব্রাহ্মণ বেশে গেছে। তো বলি মহারাজ ওই বামনদেবকে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে বসে আছে। তখন ভগবান বামনদেব বলি মহারাজের খুব প্রশংসা করে, বংশের প্রশংসা করে, যে হে রাজন, আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন, আপনার সেই বংশ ধন্য। কেননা আপনার বংশে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু জন্মগ্রহণ করেছে। কে জন্মগ্রহণ করছে? হিরণ্যকশিপু, মানে প্রহ্লাদের বাবা। তারপর প্রহ্লাদের জ্যাঠামশাই হিরণ্যাক্ষ। সেই হিরণ্যাক্ষ এত শক্তিশালী ছিল, হাতে গদা নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে, যে তার সমকক্ষ বীর শক্তিশালী ব্যক্তি আছে কিনা। কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করে তার সমকক্ষ বীর কোথাও তিনি পান নাই। অবশেষে তাকে মারার জন্য ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে, ভগবান বরাহ রূপ ধারণ করে
আপনার সেই হিরণ্যক্ষকে বধ করেছে, আপনার সেই প্রহ্লাদের জ্যাঠামশাইকে বধ করেছে। আপনার বংশ ধন্য, কেননা আপনার বংশে আপনার সেই হিরণ্যক্ষকে বধ করার জন্য ভগবানকে আসতে হয়েছে। সাধারণ ব্যক্তি কেউ মারতে পারে না, কে এসে মারছে? ভগবান। তারপর হিরণ্যক্ষের ভাই হিরণ্যকশিপু, সে ব্রহ্মার কাছে এমন বর পেয়েছে, অমরত্ব বিনা, মানে মৃত্যু অমরত্ব বর বিনা সে সব বর লাভ করেছে ব্রহ্মার কাছ থেকে। কিন্তু তা সত্ত্বেও সেই হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করে এসে তাকে নখ দিয়ে মারছে। তো দেখেন, আপনার বংশের পুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে মারার জন্য ভগবান আসছে। তারপর আপনার বংশ আরো ধন্য হইছে কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের জন্য। যে বংশে একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই বংশ ধন্যাতি ধন্য হয়। তো সেই বংশে আপনার পূর্বপুরুষ প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, একদম চাঁদের মতো, যার জীবনী। তারপর প্রহ্লাদের পুত্র বিরোচন, মানে আপনার বাবা। এই জগতে কেউ এসে যদি কারো প্রশংসা করে, তাইলে সে খুব খুশি হয় না? তো ভগবান বামন দেব এসে তার প্রশংসা করতে আছে, কার? তার পূর্বপুরুষদের। যে প্রহ্লাদের পুত্র আপনার বাবা নিজের পরমায়ু ওই ব্রাহ্মণদেরকে দান করে দিয়েছে। আপনি সেই বংশে জন্মগ্রহণ করেছেন, আপনি সেই বংশে জন্মগ্রহণ করেন না। ওরে বাবা, প্রশংসার প্রশংসা। তারপর আপনি বলি মহারাজ, আপনারও কত সুনাম সারা পৃথিবীতে। এইভাবে যেভাবে প্রশংসা করছে, তখন ওই বলি মহারাজ ভগবান বামনদেবকে বলে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমার পূর্বতন বংশের, আমার বংশের যেভাবে গুণকীর্তন করছেন, মনে হয় আপনি আমার কাছ থেকে কিছু চাইতে আছেন। আমার কাছে মনে হয় কিছু চাইতে আছেন। তো আমি সারা পৃথিবীর রাজা, সপ্তদ্বীপ সমান্বিত এই পৃথিবী, এই পুরো পৃথিবীর রাজা আমি। আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। আর আমার কাছে যে একবার ভিক্ষা করে, দ্বিতীয়বার তার অন্যের কাছে আর ভিক্ষা করতে হয় না। তো আপনি আমার কাছে যা চান আমি তাই দেব। তখন ভগবান বামনদেব বলল, হে রাজন, আমি এমনিতেই খাটো মানুষ, আপনার কাছে আর কি চাব? আমি আপনার কাছে মাত্র 3 পাদ ভূমি ভিক্ষা চাই। কি চাই? মাত্র 3 পাও ভূমি ভিক্ষা চাই। তখন বলি মহারাজ বললেন, আপনি এতক্ষণ ধরে আমার যেভাবে বংশের গুণকীর্তন করছেন, আর এখন দিয়ে মূর্খের মতো কথা বলছেন। ভগবানের কয়ে কি বলছে? আপনি এতক্ষণ ধরে আমার বংশের যেভাবে গুণকীর্তন করছেন, আর এখন দিয়ে মূর্খের মতো কথা বলছেন। মাত্র 3 পাও ভূমি চান। আপনি এমনিতে খাটো মানুষ, 3 পাও মাটিতে আপনার কতটুকু? বলি মহারাজ বোঝে না, এ যে স্বয়ং নারায়ণ। বলি মহারাজ তো মনে করছে তো সাধারণ ব্রাহ্মণ। তখন ভগবান বামনদেব বলল, ওহে রাজন, দেখো, আমার বেশি কিছু আশা নাই, আমি ওই 3 পাদ ভূমিতেই সন্তুষ্ট। কেননা কথায় আছে না, জীবের লালসা তো শেষ নাই। আপনি যদি আমাকে এই পুরো পৃথিবীও দিয়ে দেন, তারপরও আমি চাইবো যে আমার আর একটা রাজ্য হইলে ভালো হইবে। হয়েছে না?
হয় না এরকম? যেমন কারো একতলা মানে টিনের ঘর থাকে, কারো যদি টিনের ঘর থাকে সে ভাবে একটু বিল্ডিং হলে ভালো হবে, ভাবে না? হয়ে গেল একতলা বিল্ডিং, এখন ভাবে যে না একতলায় হবে না, একটু দোতলা করতে পারলে আরো ভালো হবে। করলো দোতলা, এখন ভাবে যে না দোতলাও হবে না, একটু পাঁচতলা করতে পারলে একটু ভাড়াও দেওয়া যেত, পাঁচতলা করতে পারলে একটু ভাড়াও দেওয়া